দর্শক, এই মুহূর্তে আছি কুয়েত সিটি থেকে কিছুটা দূর মাহাবুল্লাহ সিটিতে। এটি বাংলাদেশে অধ্যুষিত একটি অঞ্চল। এই এলাকাতে শুধু বাংলাদেশি নয়, ভারত, পাকিস্তান, নেপাল সহ বিভিন্ন দেশের প্রবাসীরা এখানে বসবাস করেন। বিশেষ করে এখানে যে বিভিন্ন কোম্পানি আছে কুয়েতে, এই কোম্পানির বিল্ডিংগুলি কিন্তু এই জায়গাতে অবস্থিত। এটি মাহাবুল্লাহ এক নম্বর গাথা যাকে বলা হয়। তো আমরা চেষ্টা করবো এখানে যে বাংলাদেশিরা বা এখানে যে বাংলাদেশি রেস্টুরেন্ট আছেন সেই সব রেস্টুরেন্টে কী কী ইফতার আয়োজন করে থাকেন। এখানে আমরা ওটা দেখতে পাচ্ছি যে এখানে বুরিন্দা, জিলাপি আছে, আলু বেগুনি, তারপর আপনার সমুচা আছে, সিঙ্গারা আছে, পেঁয়াজু আছে, অনেক বিভিন্ন ধরনের অনেক খাবার এখানে আছে। আমাদের এখানে রমজান উপলক্ষে আমরা বিভিন্ন জাতের অনেক কিছু বানানো হয়। বিশেষ করে আমাদের এখানে দেখেন কি সুন্দর একটা বুরিন্দা বানাই, পেঁয়াজু আছে, তারপর আছে আপনার সিঙ্গারা, জিলাপি, বাংলাদেশের ফ্লেভার যেটা ওইটা, আর বিভিন্ন ইফতারি আছে, সাথে আমাদের বিভিন্ন ফল ফ্রুট দিয়ে প্যাকেজ আছে। এখানে তো জানেন শুধু বাংলাদেশি না, বিভিন্ন দেশের বিশ্বের সব দেশের লোক কিন্তু এখানে বসবাস করেন। সেই হিসেবে বাংলাদেশি প্রায় 3 লক্ষ বাংলাদেশি কুয়েত আছেন এবং তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। তো এখানে হলো যে একটা বাংলাদেশি হোটেল পাওয়াটা কিন্তু সৌভাগ্যের ব্যাপার। তো এরকমই যখন একটা হোটেল বাংলাদেশি হোটেল থাকে কোথাও যখন পায়, তখন কিন্তু বাংলাদেশিরা ছুটে যায় ওই জায়গাতে বাংলাদেশি স্বাদ গ্রহণ করার জন্য, বাংলাদেশি খাবার খাওয়ার জন্য। এখানে যে খাবার এবং ইফতারি আপনার পেঁয়াজু, আলুর চপ, বেগুনি সহ যে খাবার আছে এই হোটেলের খুবই সুস্বাদু এবং মানসম্মত। ইনশাল্লাহ আমাদের এখানে যারা বাঙালি সহ অন্যান্য সোসাইটি, ইন্ডিয়ান, পাকিস্তান, নেপাল, সবাই আমাদের এখানে খাদ্য সুস্বাদু বিধায় সবাই আসে। এই হোটেলটা প্রতিষ্ঠা হওয়ার কারণে আমরা আমাদের দেশীয় খাবারের স্বাদ পাচ্ছি। আমাদের বেগুনি আছে, আলু চপ আছে, পেঁয়াজু আছে, বুট আছে, ছোলা আছে, পরে জিলাপি আছে, বুরিন্দি আছে, বিরিয়ানি আছে, কালো বোনা আছে, কড়াই আছে, সবকিছু আছে, আমাদের সবকিছু পাওয়া যায়। তো ইফতারে এই আগ মুহূর্তে কিন্তু তারা আসে, তাদের মানে ধরতে গেলে তারা একবারে তাজা এবং মচমচে সুন্দর খাবার খাওয়ার জন্য কিন্তু এখানে আসে এবং এখানে নিয়ে যায়। তো আসলে এই বাংলাদেশি রেস্টুরেন্টগুলো বিভিন্ন জায়গায় থাকার কারণে কিন্তু বাংলাদেশিরা বাংলাদেশের স্বাদ গ্রহণ করতে পারে। এই ছিল কুয়েতের মাহাবুল্লাহ থেকে সর্বশেষ। মঈন সুমন, সময় সংবাদ। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।